नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 5 एर डाफ एंड डाट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक थेके थार्ड सबमिटिवर ओपर पेज नम्बर 224 तोमादेर साथे खूब सुंदर भावे आलोचना करब, तोमादेर बोझानोर चेष्टा करब। बंधुरा तोमादेर प्रत्येकके शेष पर्यन्त देखार जन्य अनुरोध करछि, तोमरा शेष पर्यन्त मन दिए शुने नेबे एबं देखे नेबे। शेष पर्यन्त देखार पर शोनार पर यदि शिखते पारो, जानते पारो, काजे लागे अवश्यई एकटा लाइक करे जानाबे, कारण तोमादेर एकटा लाइक आमाके प्रचुर मोटिवेट करे। पारले सबस्क्राइब करबे एबं सबस्क्राइब करले अवश्य बेल बाटनटा प्रेस करे देबे और मने करे निजेर बंधु बान्धबी, निजेर भाई बोन, निजेर आत्मीय परिजनेर मध्य शेयर करे देबे जाते करे प्रत्येकेई देखार सुयोग पाय। बंधुरा शुरू करछि स्कुलेर नाम रामाकृष्णा मिशन बয়েজ होम जूनियर हाई स्कूल এইচএস, पेज नम्बर 224। टाइम आछे 3 घंटा, फुल मार्क्स 90, सरि हाँ 3 घंटा, शुधु 3 घंटाय दिया आछे, फुल मार्क्स 90 नम्बर। प्रथम आछे सीन और सीन थेके प्रथम आछे प्रोज। प्रोजटी नेওয়া হয়েছে দ্য বার্ডস আই नामक प्रोज থেকে নেওয়া হয়েছে। प्रोज থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট ডাউন দ্য সিরিয়াল নাম্বার অফ ইনসিডেন্ট অ্যাজ দে অকার ইন দ্য টেক্সট 1 × 5 = 5। বন্ধুরা এখানে রিঅ্যারেঞ্জ করতে দিয়েছে, পাশে ব্র্যাকেটে আছে, পাশে ঘর আছে, ঘরের মধ্যে নাম্বার লিখতে হবে। 5টা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে সাজাতে হবে। शुरू करছি ফার্স্ট নাম্বার 1। দ্রোণাচার্য asked অর্জুনা হোয়াট ওয়াজ বিং অবজার্ভড বাই অর্জুনা। দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করেছিল যে অর্জুন কি পর্যবেক্ষণ করছে, এটা হবে 3 নাম্বার। নেক্সট নাম্বার 2। অর্জুনা ওয়াজ রেডি উইথ হিজ বো। অর্জুন তার ধনুক নিয়ে প্রস্তুত ছিল, এটা হবে 2 নাম্বার। নেক্সট নাম্বার 3। দ্রোণাচার্য অর্ডার্ড অর্জুনা টু শুট। দ্রোণাচার্য অর্জুনকে মানে শুট মারলে এখানে গুলি ছোড়া নয়, এটা ভুল লেখা হয়েছে, এখানে তীর ছোড়ার কথা বলা হয়েছে, এটা হবে 5 নাম্বার। নাম্বার 4। অর্জুনা আনসার্ড দ্যাট হি কুড সি অনলি দ্য বার্ডস আই। অর্জুন উত্তর দিয়েছিল যে সে কেবল পাখির চোখ দেখতে পারছে, এটা হবে 4 নাম্বার। নেক্সট নাম্বার 5। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা। অবশ্যই অর্জুনের পালা হলো, এটা হবে 1 নাম্বার। বন্ধুরা এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 5 = 5। বন্ধুরা এখানে কমপ্লিট সেন্টেন্স আছে, 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। দ্রোণাচার্য প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। দ্রোণাচার্য অর্জুনের অপরিমেয় একাগ্রতার জন্য তার প্রশংসা করেছিলেন। নাম্বার 2। হোয়েন ওয়ান এমস ফর সামথিং ওয়ান মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। যখন কেউ কোনো কিছুর দিকে লক্ষ্য করে তখন তাকে সে লক্ষ্যবস্তুর দিকেই নজর রাখতে হয়, অন্যদিকে নয়। নাম্বার 3। অ্যাজ সুন অ্যাজ দ্রোণাচার্য সেড, যখনই দ্রোণাচার্য বলল শুট মানে ছুঁড়ে দাও তীরটা, হুইথ এ লাউড টুয়াং মানে হঠাৎ টুয়াং করে শব্দ করে, দ্য অ্যারো মানে তীরটা স্প্রাং ফ্রম দ্য বো ধনুক থেকে বেরিয়ে চলে গেল, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই আর পাখির চোখে যে গেঁথে গেল। নাম্বার 4। ওয়ান ক্যান স্ট্রাইক দ্য টার্গেট অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন। শুধুমাত্র তীব্র একাগ্রতার সাথে লক্ষ্যে আঘাত করা যায়। নাম্বার 5। দ্রোণাচার্য's টেস্ট মেড দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। দ্রোণাচার্যের পরীক্ষা ছাত্রদের বুঝতে পেরেছিল যে অর্জুন প্রকৃতপক্ষে সেরা তীরন্দাজ ছিলেন। বন্ধুরা এরপর আছে 2 এর দাগ। 2 এর দাগেতে আরেকটি প্রোজ আছে, প্রোজটির নাম আ গ্রেট সোশ্যাল রিফর্মার। এর ইউনিট 1 থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। শুরু করছি, প্রথম আছে এর দাগ।
রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 equal to 5। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, রোকেয়া ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি। রোকেয়া একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, ইন চাইল্ডহুড সি ওয়াজ অ্যাডমিটেড টু এ গার্লস স্কুল। শৈশবে তিনি একটি বালিকা বিদ্যালয়ে ভর্তি হন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, সি লার্নড অ্যারাবিক অ্যাট হোম। তিনি বাড়িতে আরবি শিখেছিলেন, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 4, সি লার্নড ইংলিশ ফ্রম হার হাজব্যান্ড। তিনি তার স্বামীর কাছ থেকে ইংরাজি শিখেছেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 5, সি রোট সাম বুকস ইন উর্দু। তিনি উর্দুতে কিছু বই লিখেছেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে বিয়ের দাগ, ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ 1 into 5 equal to 5। বন্ধুরা এখানে অপোজিট আছে 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার প্যাসেজ থেকে লিখতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, প্যাসেজ থেকে লিখতে বলেছে, তো ফ্রম দ্য প্যাসেজ থেকে লিখতে বলেছে, তো আমি এটা প্যাসেজ থেকে লিখে নিই, তো হয়তো মিলে যেতে পারে, প্যাসেজ থেকে তো মিলে যেতেই পারে, চাপের কিছু নাই। আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, শুনে নাও তোমরা, যদি না মেলে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, আমি তো এটা প্যাসেজ দিয়ে লিখিনি। ইয়ঙ্গার মানে ছোট, হয় এল্ডার হবে আর নাই ওল্ডার হবে, একই ব্যাপার। এল্ডার মানে বড়, বড় বয়সে বড়, ওল্ডার মানে বয়সে বড়। এবার প্যাসেজে কোনটা আছে সেটা তোমাদের দেখতে হবে, তাই না? তো আমি দেখছি প্যাসেজটা, যদি দেখতে পাই এক্ষুনি বলে দিচ্ছি তোমাদেরকে। আমার মনেই হয়েছিল প্রথমে যে আমি প্যাসেজ থেকে লিখতে হবে, কিন্তু এতক্ষণে পর আমার মনে পড়ছে প্যাসেজ থেকে লেখা উচিত ছিল। তো এখন তো আমি কিছু দেখতেই পাইনি, যদি ভুল হয় বলবে। হ্যাঁ, নেক্সট, ক্রুয়েল মানে নিষ্ঠুর, কাইন্ড মানে দয়ালু। কাইন্ড এখানে হবে না, হয়তো এখানে হবে জেনারাস হতে পারে, জেনারাস হতে পারে, চোখে পড়ল। হ্যাঁ, কাইন্ড থেকে, হ্যাঁ কাইন্ডও আছে, সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, কাইন্ডও আছে, কাইন্ড হবে। ওকে, নাম্বার 3, রিগ্রেস থেকে হবে প্রোগ্রেস। প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, রিগ্রেস থেকে হবে প্রোগ্রেস মানে উন্নতি। একটু ভুল হয়ে গেল এটা। নেক্সট নাম্বার 4, মিন মানে নিচু, নিচ মানে থেকে জেনারাস, এটা দেওয়া আছে বইতে, এটা হয়ে গেছে। 5, পুয়ার থেকে হবে রিচ, ধনী থেকে হবে দরিদ্র থেকে হবে ধনী। ওকে, তো এইগুলো অপোজিটগুলো তোমরা দেখে নেবে, প্যাসেজ থেকে তো আমি করিনি, মানে করলে কোনো অসুবিধা থাকতো না, কিন্তু আমি যখন করছিলাম তখন খেয়াল থাকে না যে এটা প্যাসেজ থেকে করতে দিচ্ছি বলে, তো ভুল গেলে অবশ্যই বলবে। এরপর আছে আনসিন, এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। বন্ধুরা আনসিনটা পড়ছি। ওয়ান ডে নিউটন ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন। একদিন নিউটন তার বাগানে বসছিলেন। নিয়ার অ্যান অ্যাপেল ট্রি, একটি আপেল গাছের কাছে। হি স অ্যান অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি। সে একটি আপেলকে গাছ থেকে পড়তে দেখেছিল। হোয়াই ডিড দ্য অ্যাপেল ফল অন দ্য গ্রাউন্ড। কেন আপেলটা মাটিতে পড়ল। হোয়াই ডিডন্ট ইট গো আপ। কেন আপেলটি ওপর দিয়ে উঠে গেল না। হি সেড টু হিমসেলফ, সে মনে মনে বলল। হি আস্কড দিস কোয়েশ্চেন টু আদার পিপল। সেই কোয়েশ্চেনটা অন্যজনকে জিজ্ঞাসা করেছিল। দেশের তারা বলেছিল দ্য অবজেক্টস ফল অন দ্য গ্রাউন্ড বিকজ দেয়ার ইজ নাথিং টু কিপ দেম আপ। সেই কথাটা অন্য একজনকে জিজ্ঞাসা করে সে উত্তর দিয়েছিল, এটা এরকম হয়, মানে সে মাটিতে পড়ে কারণ উপরে সেই জিনিসটাকে রাখার মতো কেউ নেই, মানে কোনো লোকের অভাব, লোক নেই, তাই জন্যই সে নিচে দিয়ে পড়ে যায়। যদি ওপরে লোক থাকতো তাহলে সেই ওপর দিয়ে টেনে নিত, সেই লোকটা এরকম যুক্তি দেখেছিল। দ্য ম্যান ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার। নিউটন কিন্তু সন্তুষ্ট হয়নি তার উত্তর দিয়ে, উত্তর পেয়ে সে সন্তুষ্ট হয়নি। হি কেপ্ট অন থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং। সে ভাবতে লাগলো, আরও ভাবতে লাগলো, আরও ভাবতে লাগলো। অ্যাট লাস্ট হি কেম টু দ্য কনক্লুশন। অবশেষে সে সেই সিদ্ধান্তে উপনীত হলো দ্যাট যে দ্য আর্থ পুলস অল অবজেক্টস টুয়ার্ডস ইট। এই সিদ্ধান্তে উপনীত হলো যে পৃথিবী সমস্ত বস্তুকে তার নিজের দিকে টানে। হি অলসো প্রুভ দ্যাট, সে আরও প্রমাণ করলো দ্যাট যে দ্য আর্থ পুলস নট অনলি অবজেক্টস,
কেবলমাত্র অবজেক্টকে নিজে দিয়ে টানেই না, নিয়ার ইট নিজে দিয়ে টানে নেয়, বাট অলসো থিংস ফার অ্যাওয়ে, বরং অন্য দিকেও মানে দূরের দিকেও ছুঁড়ে দেয়। এভরিথিং ইন দ্য ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডে সব কিছুই পুল সামথিং এলস, কিছু না কিছু আকর্ষণ করছে। অ্যান্ড বিকজ অফ দিস পুল, এবং এই টানের ফলে দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। অ্যান্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। ইন সায়েন্স দিস ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন, আর এটাই বিজ্ঞানেতে মাধ্যাকর্ষণ শক্তি নামে পরিচিত। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 4 = 4। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে চারটে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যান অ্যাপেল ফেল অন নিউটনস হেড হোয়েন হি ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন। নিউটন যখন তার বাগানে বসেছিলেন তখন তার মাথায় একটি আপেল পড়েছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, দ্য ফলিং অফ দ্য অ্যাপেল অ্যানয়েড দ্য বয়। আপেলের পতন ছেলেটিকে বিরক্ত করেছিল। বিরক্ত করেনি, তার মধ্যে একটা উৎসাহ বা উৎসুকের ভাব জাগিয়ে তুলেছিল, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে ফলস। আমি এটা ট্রু করেছি, তখন আলাদা ভেবে ট্রু করেছিলাম, তো এখন আবার ভাবনাটা আলাদা হয়ে গেল, তাই ফলস হয়ে গেল। ওকে, যদি ভুল বলে থাকি অবশ্যই বলবে। নাম্বার 3, দ্য আনসার্স দ্যাট দ্য পিউপিল গেভ প্লিজ দ্য বয়। লোকেরা যে উত্তরটা দিয়েছিল সেটা ছেলেটাকে সন্তুষ্ট করেছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, দ্য মুন মুভস রাউন্ড দ্য সান ডিউ টু গ্র্যাভিটেশন। মহাকর্ষের কারণে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপরে আছে বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। তিনটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড দ্য পিউপিল সে অ্যাবাউট দ্য ফলিং অফ অ্যান অ্যাপেল। আপেল পড়ে যাওয়া সম্পর্কে লোকেরা কি বলেছিল? পিউপিল সেড দ্যাট দ্য অবজেক্টস ফেল অন দ্য গ্রাউন্ড বিকজ দেয়ার ওয়াজ নাথিং টু কিপ দেম আপ। কারণ ওপরে সে আপেলগুলিকে বা জিনিসগুলোকে রাখার জন্য কোনো কিছু নেই, তাই পড়ে যায় নিচের দিকে। নাম্বার 2, টু হোয়াট কনক্লুশন ডিড নিউটন কাম আফটার থিঙ্কিং। চিন্তা করার পর নিউটন কোন উপসংহারে এসেছিল? অ্যাট লাস্ট হি কেম টু দ্য কনক্লুশন, অবশ্য সেই এই সিদ্ধান্তে উপনীত হয় দ্যাট যে দ্য আর্থ পুলস অল অবজেক্টস টুয়ার্ড ইট, যে পৃথিবীর সমস্ত জিনিসকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। নাম্বার 3, হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন। মাধ্যাকর্ষণ সূত্র কি নামে পরিচিত? তো বা কোনটা মাধ্যাকর্ষণ সূত্র নামে পরিচিত? এভরিথিং ইন দ্য ইউনিভার্স পুলস সামথিং এলস। এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু কেউ না সমস্ত কিছু জিনিস কিছু না কিছু টানছে। অ্যান্ড বিকজ অফ দিস পুল, এবং এই টানের কারণেই দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। অ্যান্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ইন সায়েন্স দিস ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন, আর এটাই বিজ্ঞানের ল অফ গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণ শক্তি নামে পরিচিত। এরপর যে সিএর থেকে মিনিং ফ্রম আনসিন তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, প্লিজ মানে খুশি বা সন্তুষ্ট, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট বা খুশি। নেক্সট নাম্বার 2, ডিসিশন মানে সিদ্ধান্ত, কনক্লুশন উপসংহার বা সিদ্ধান্ত। নাম্বার 3, কসমস মানে হচ্ছে ব্রহ্মাণ্ড, ইউনিভার্স মানে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ফাইন্ড আউট দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। বন্ধুরা, এখানে নাউন আছে, তো এখানে দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে যেটি নাউন আছে সেটা খুঁজে বার করতে বলেছে, এবং কী ধরনের নাউন সেটা লিখতে বলেছে। দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, দ্য ক্লাস ইজ গোয়িং অন, ক্লাস চলছে। এখানে নাউন হচ্ছে ক্লাসটি নাউন। ক্লাসটি কি বলতো? ক্লাস মানে হচ্ছে শ্রেণী, মানে কিছুর সমষ্টি। সমষ্টি মানে কি? কালেকটিভ নাউন, COLLECTIVE, কালেকটিভ নাউন। ওকে। নাম্বার 2, আই লাইক হিম ফর হিজ অনেস্টি। আমি তাকে তার সততার জন্য পছন্দ করি। অনেস্টি তার সততা। সততাকে চোখে দেখতে পাওয়া যায়? যায় না, এটা গুণ, তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। বিয়ের দাগ। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং নাউন্স আর কাউন্টেবল অর আনকাউন্টেবল 1 into 2 = 2। নিচে দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে কোনটি কাউন্টেবল কোনটি আনকাউন্টেবল সেটা লিখতে দিয়েছে। দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। মানি
মানিকে তুমি গুনতে পারবে 1 2 3 4 5 6 করে গুনতে পারবে, কিন্তু মোট যে মানি, যে 10 টাকার নোট বা 100 টাকার নোট, 100 নোটকে তুমি গুনতে পারবে? গুনতে পারবে না। তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইউএন লিখে দিলাম, আনকাউন্টেবল নাউন। ওকে, নেক্সট নাম্বার 2, ইওর লাগেজ ইজ হেভি, তোমার লাগেজ ভারী। লাগেজ মানে কি? একটা ব্যাগ, মালপত্র। মালপত্র গোনা যায়, এটা আমার ব্যাগ, তোমার এটা ব্যাগ, গোনা যাচ্ছে, তাই এটা হচ্ছে কাউন্টেবল, মানে সিএন লিখে দিলাম। সিএন মানে হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, এই গ্রামারগুলো বা টেক্সট থেকে বা আনসিন থেকে যদি কোথাও কোনো জায়গা থেকে তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। একদম ভাববে না যে আমি কি বলবো তোমাদেরকে যে ভুল ধরছি বলে, মোটেই না, ভাবার কিছু নাই, আমি কিচ্ছু মনে করবো না। কারণ আমার ভুল মানে কি? ভুল শেখানো হচ্ছে, বিশাল বড় পাপ হচ্ছে একটা। যদি ভুল বলে থাকি তো অবশ্যই বলবে, একদম কিচ্ছু মনে করবে না। আমরা কেউ ছোট কেউ বড় নই, আমরা সবাই সমান। কিন্তু একদম নিজেকে বলবে না যে ভুল বলবো না বলবো কি, আমি কিচ্ছু মনে করবো না, কারণ আমি শিখতে চাই, আরও শিখতে চাই। ভুল হবেই, ভুল তো হবেই। ওকে, এরপরে আছে সি এর দাগ, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2। বন্ধুরা নাম্বার চেঞ্জ করতে দিচ্ছে, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। প্রথম আছে সেপ, সেপ মানে সিন্ধুক, সিন্ধুক থেকে হবে সিন্ধুকস, SAFES, সেপস। নাম্বার 2, কুকু মানে হচ্ছে কোকিল, কুকু থেকে কুকুজ, CUCKOOS, কুকুজ মানে কোকিল। ডি এর দাগ, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2। জেন্ডার চেঞ্জ করতে যে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, নেফিউ থেকে হবে নিস, NIECE, নিস, NIECE, নিস মানে হচ্ছে ভাইঝি, নেফিউ থেকে নিস। উইজার থেকে হবে উইচ, WITCH, উইজার থেকে উইচ। ওকে, ইয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস 1 into 2 = 2। আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, ড্যাশ ইংলিশ আর ডেলিজেন্ট, ইংরেজিরা পরিশ্রমী। এখানে ইংলিশ মানে হচ্ছে ইংলিশ জাতি, ইংরেজি ভাষা নয়। ভাষার আগে দা বসে নেই, কিন্তু জাতি বসলে দা বসবে, তার এখানে হবে দা ইংলিশ। ওকে, নাম্বার 2, কলকাতা স্ট্যান্ডস অন ড্যাশ হুগলি, কলকাতা হুগলি নদীর উপর দাঁড়িয়ে আছে, তাহলে অন দা, দা কেন বসলো? কারণ হুগলি নদী একটাই আছে, তাই দা বসে গেল। এরপর আছে এফ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রোনাউন্স 1 into 2 = 2। প্রোনাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দিস বুক ইজ হিজ, এই বইটি হয় তার, এই বইটি হয় তার। ওকে, নাম্বার 2, আওয়ার টিচার্স লাভ আস, আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে ভালোবাসেন। ওকে, এরপরে আছে জি এর দাগ, ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস 1 into 2 = 2। বন্ধুরা এখানে দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে হয়তো একটি করে অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভ খুঁজতে বলেছে এবং সেটা কী প্রকার অ্যাডজেক্টিভ সেটা লিখতে বলেছে। তো দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। তুমি কোন বইটা চাও, এটা কোথায় অ্যাডজেক্টিভ আছে জানো তো? এখানে হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচটা কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ ইন্টারোগেশন, মানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ। এইটা মনে হচ্ছে ভুল যেতে পারে, আমার মনটা এমনি খটখট করছে, তবু তোমরা একবারটি দেখে নেবে, তারপর কনফার্ম হয়ে আমাকে বলবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে তোমরা কনফার্ম হলে তারপরে ঠিক করে করবে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 2, দ্য চাইল্ড ইজ হেলদি, শিশুরাই সুস্থ। এখানে হেলদিটা অ্যাডজেক্টিভ, হেলদিটা কি অ্যাডজেক্টিভ জানো তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হেলদি মানে কি? একটা গুণ, স্বাস্থ্যবান না রোগা, এটা একটা গুণ নয়, তাহলে কোয়ালিটিই তো বসবে। স্টপ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, এরপর আছে এইচ এর দাগ, fill in the blanks with proper form of verb, be verb or have verb 1 into 4 = 4। বন্ধুরা চারটে শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানে বি ভার্ব মানে প্রেজেন্ট টেন্সের অ্যামিজার, পাস্ট টেন্সের ওয়াজ ওয়্যার, এবং হ্যাভ ভার্ব মানে প্রেজেন্ট টেন্সের হ্যাভ হ্যাজ, পাস্ট টেন্সের শূন্যস্থান পূরণ করতে যে চারটে আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মাদার শূন্যস্থান ইন দ্য কিচেন দেন, দেন মানে হচ্ছে তখন, মা কিচেনে তখন ছিলেন। মা, আমরা কি বলি? মা রান্নাঘরে এখন ছিলেন, এখন ছিল। মা রান্নাঘরে হয় এখন, আর যদি তখন হয় তাহলে কিন্তু পাস্ট টেন্স, মা রান্নাঘরে তখন ছিলেন, তখন মানে কি? পাস্ট টেন্স, তাই এটা হয়ে যাবে ওয়ার, না ওয়াজ হবে, মাদার ওয়াজ, কারণ মা তো একটাই, তাহলে ওয়াজ বসে গেল। বুঝতে পারলে না পারলেন? নাম্বার 2, বুঝতে না পারলে অবশ্যই বলবে কিন্তু, কারণ তোমরা যদি বুঝতে না পারো বা তোমাদের যদি কোথায় ফল্ট হচ্ছে কিনা তোমরা যদি আমাকে না ক্লিয়ার করে বলো, তাহলে আমি বুঝবো কি করে, তাই না? অবশ্যই কিন্তু তোমরা বলবে, সে যেমনই লাগুক না কেন, সবারই কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কোনো অসুবিধা নাই আমার,
তোমরা আমাকে শুধু বলবে, তোমরা যারা দেখছো বা পছন্দ করছো, কোথায় কি ফল্ট আছে বলবে, তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা কোথায় সেটা বলবে, অবশ্যই বলবে কিন্তু। ওকে, নাম্বার 2, উই শূন্যস্থান ইন দিল্লি ইন 2020। আমরা 2020 সালে দিল্লিতে ছিলাম। ছিলাম মানে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি হবে? উই ওয়ার, WERE, ওয়ার, উই ওয়ার। ওকে, নাম্বার 3, দ্য ফার্মার শূন্যস্থান টু কাউজ নাও। কৃষকের এখন গরু আছে। কৃষকের এখন দুটো গরু আছে। এখন আছে তার মানে কি? আছে মানে কি হ্যাভ অথবা হ্যাজ। তাহলে দ্য ফার্মার হ্যাজ বসবে, কারণ ফার্মার তো একটাই, তাই হ্যাজ বসে গেল। নাম্বার 4, বার্ডস ড্যাশ টু উইংস। পাখির দুটি ডানা আছে। পাখির ডানা তো এখন আছে, পরেও থাকবে, তখনও থাকবে। মানে যখনই এটা হবে, কেন ধরো 50 বছর আগে যদি হতো তখনও ছিল, মানে তখনের ক্ষেত্রে তখনই দাঁড়িয়ে হতো প্রেজেন্ট টেন্স। এখন আছে, এখনও হবে প্রেজেন্ট টেন্স, পরবর্তীকালেও থাকবে, মানে তখনও হবে বা হয়, তখনও হবে কিন্তু প্রেজেন্ট টেন্স। তার মানে এখানে হবে বার্ডস হ্যাভ। কেন হ্যাভ বসলো? কারণ অনেকগুলো পাখি আছে, তাই হ্যাভ বসে গেল। এরপরে আছে আয়ের দাগ। fill in the chart with proper form of verbs 1 into 2 equal to 2। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, তখন V1 V2 করতে দিচ্ছে। এখানে আছে দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। প্রথম আছে থিঙ্ক। থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা। থিঙ্ক থেকে V2 এর ঘর হবে থট, THOUGHT, থট। আবার এটাই V3 ঘরে রিপিট হবে, মানে পার্টিসিপেল ঘরে রিপিট হবে, THOUGHT, থট। নেক্সট আছে ফিল। ফিল মানে অনুভব করা। ফিলতে হয় ফেল্ট, FELT, ফেল্ট, FELT, ফেল্ট। ওকে, নেক্সট জের দাগ। জের দাগ, ফিল ইন দ্য চার্ট ওয়ান। এটি চার্ট আছে, চারটিতে বলা আছে অ্যানিম্যালস, ইয়াং ওয়ান্স, সাউন্ডস অর ক্রাইজ। প্রাণী, তাদের ছোট প্রাণীর নাম, বাচ্চা প্রাণীর নাম এবং তাদের চিৎকার। 5টি আছে 2 নাম্বার করে 10 নম্বর। ওকে, ফার্স্ট নাম্বার অ্যাস। প্রথমে আছে অ্যাস। অ্যাস মানে গাধা। গাধার বাচ্চাকে বলা হয় ফোল, FOAL বলা হয়। গাধার বাচ্চাকে কি বলা হয়? ফোল বলা হয়। এবং তার ডাককে বলা হয় ব্রে, BRAY, ব্রে। বুঝতে পারলে না? ফ্রগ। ফ্রগ মানে হচ্ছে ব্যাং। ব্যাঙের বাচ্চাকে বলা হয় ট্যাডপোল, TADPOL, ট্যাডপোল বলা হয়, ট্যাডপোল। তার চিৎকারকে কি বলা হয়? ক্রক, CROAK, ক্রক। ব্যাঙের চিৎকারকে ক্রক বলা হয়। নেক্সট নাম্বার 3, ডিয়ার মানে হরিণ। হরিণের বাচ্চাকে বলা হয় ফন, FAWN, ফন, ফন। আর এর ডাককে বলা হয় ব্লিট, BLEAT, ব্লিট। ব্লিট মানে চিৎকার করা, ডাক করা, চিৎকারি করা। নাম্বার 4, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। হাতির বাচ্চাকে বলা হয় কাপ, CALF, কাপ মানে বাছুর। এবং তার ডাককে বলা হয় ট্রাম্পেট, TRUMPET, ট্রাম্পেট। ওকে, নাম্বার 5, লায়ন। লায়নের বাচ্চাকে বলা হয় কাব, CUB, কাব। তার ডাককে বলে রোর, ROAR, রোর মানে গর্জন করা। ওকে বন্ধুরা, এরপরে আছে কে দাগ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এনি 10, 1 into 10 equal 10। বন্ধুরা, ট্রান্সলেশন আছে 10টি আছে, 1 নম্বর করে 10 নম্বর। ফার্স্ট নাম্বার 1, এই ফুলগুলি গ্রীষ্মকালে ফোটে। ট্রান্সলেশন শেখাচ্ছি, দেখে নাও। এই ফুলগুলি সাবজেক্ট, ফোটে ভার্ব, গ্রীষ্মকাল অবজেক্ট। তাহলে এই ফুলগুলি ইংরেজি কি? দোজ ফ্লাওয়ার্স। না, এখানে দিজ হবে, দিজ ফ্লাওয়ার্স, দিজ ফ্লাওয়ার্স বসে গেল। ওকে, ভার্ব ফোটে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে হবে ব্লুম মানে হচ্ছে ফোটা, BLOOM। দিজ ফ্লাওয়ার্স ব্লুম গ্রীষ্মকালে ইন সামার, SUMMER। বুঝতে পারলে না? দিজ ফ্লাওয়ার্স ব্লুম ইন সামার। নাম্বার 2, তারা পুকুরে মাছ ধরছিল। তারা পুকুরে মাছ ধরছিল, সিম্পল পাস্ট টেন্স। ধরছিল মানে কি? তারা পুকুরে ধরছিল, এটা ধরছিল সিম্পল পাস্ট টেন্স। ছিল আছে না, সিম্পল পাস্ট টেন্স। তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট তারা। ধরছিল মানে হচ্ছে ভার্ব, পুকুরে, এই পুকুরে মাছ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তারা মানে হচ্ছে দে, THY, দে। তারা ধরছিল, তাহলে ধরে ইংরাজি ক্যাচ, পাস্ট টেন্স আছে কট হবে, দে কট, CAUGHT, দে কট। ওকে, GHT, দে কট ফিশ, FISH, ফিশ। পুকুরে ইন দ্য পন্ড, POND, স্টপ।
দে কট ফিশ ইন দ্য পন্ড, তারা পুকুরে মাছ ধরছিল। নাম্বার 3, তিনি গরমকালে দার্জিলিংয়ে বাস করেন। তিনি সাবজেক্ট, বাস করেন ভার্ব, বাকিটা অবজেক্ট। তাহলে তিনি মানে হচ্ছে হি, বাস করেন মানে কি লিভস, ওকে। লিভস হতে পারে বা স্টেজ, STAYS, সি লিভস অর স্টেজ, কোথায় বাস করেন? দার্জিলিংয়ে। হি লিভস অর স্টেজ ইন দার্জিলিং, DARJELING, she lives or stays in Darjeeling in the summer, বা ইন সামারই করবে তো, ইন সামার, ইন দ্য সামার করতে, ইন সামার। স্টপ। হি লিভস অর স্টেজ ইন দার্জিলিং ইন সামার। নাম্বার 4, আমরা তাদের সঙ্গে পুরী যাব। আমরা যাব সাবজেক্ট, আমরা সাবজেক্ট, যাব ভার্ব, তাদের সঙ্গে পুরী, বাকিটা পুরোটা অবজেক্ট আছে। তাহলে আমরা যাব উই, যাব মানে এখনো যায়নি, ফিউচার টেন্সে, তাহলে উই শ্যাল গো, ওকে। কোথায় যাব? গো টু পুরী, আমরা পুরী যাব, PURI, পুরী যাব। কাদের সাথে? তাদের সাথে, হুইথ দেম মানে হচ্ছে তাদের সাথে। মাথায় ঢুকলো না? ঢুকলো নি, ওকে। নাম্বার 5, ছেলেটি লাঠি দিয়ে বিড়ালটিকে মেরেছিল। ছেলেটি সাবজেক্ট, মেরেছিল ভার্ব, বাকিটা অবজেক্ট। তো এটা তোমরা হোমওয়ার্ক করবে, দেখবো আমি কেমন তোমরা করতে পারো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মেরেছিল মানে হচ্ছে বিট মানে হচ্ছে মারা, মানে প্রহার করা, ওকে। নাম্বার 6, সে ঘড়ি নিয়ে বিদ্যালয়ে যায়। সে যায়, সে সাবজেক্ট, যায় ভার্ব ফর্ম, বাকিটা অবজেক্ট। তাহলে হি মানে সে, যায় মানে সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে গোজ, কোথায় যায়? টু স্কুল, সে স্কুল যায়, হয়েছে ঘড়ি নিয়ে, হুইথ ওয়াচ, WATCH, স্টপ। হি গোজ টু স্কুল হুইথ ওয়াচ, ওকে। নাম্বার 7, তুমি আমাকে একটি চিঠি লিখতে বলেছিলে। তুমি আমাকে একটি চিঠি লিখতে বলেছিলে। তাহলে তুমি সাবজেক্ট, বলেছিলে ভার্ব, অবজেক্ট, বাকিটা অবজেক্ট। লিখতে, এই লিখতেটা হচ্ছে ইনফিনিটিভের রূপে দিয়ে আছে, পরে শিখবে, বড় হয়ে আর একটু পরে হয়ে শিখবে। লিখতে হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে এটাও একটা ভার্বের মতো কাজ করবে। তুমি মানে ইউ, তুমি বলেছিলে মানে সিম্পল পাস্ট টেন্সে, ইউ টোল্ড মানে তুমি বলেছিলে। আমাকে, মি, কি লিখতে? টু রাইট মানে লিখতে, টু রাইট এ লেটার, LETTER, স্টপ। তুমি বলেছিলে আমাকে একটি চিঠি লিখতে, ইউ টোল্ড মি টু রাইট এ লেটার। নাম্বার 8, আমি তাকে যেতে দেখেছিলাম। আমি তাকে যেতে দেখেছিলাম, ঠিক আগেরটার মতো সেম টু সেম হবে। সাবজেক্ট আছে, আমি সাবজেক্ট, দেখেছিলাম ভার্ব, যেতেটা হচ্ছে ইনফিনিটিভ আই লিখে দিলাম, বাকিটা অবজেক্ট। এটা তোমরা হোমওয়ার্ক করে দেখাবে, কিছুই নাই, জলের মতো সোজা। নাম্বার 9, সে আমাকে একটি চিঠি লিখতে বলেছিল। এটাও সেম টু সেম, সে আমাকে একটি চিঠি লিখতে বলেছিল, এটাও সেম টু সেম। সে সাবজেক্ট, বলেছিল ভার্ব, লিখতে এটাও ভার্ব বলছি একটা, বাকিটা অবজেক্ট। এটাও তোমরা হোমওয়ার্ক করে দেখাবে, ওকে। নেক্সট নাম্বার 10, তাকে এখানে আসতে দাও, ইম্পারেটিভ সেন্টেন্সে বলা আছে। তাহলে লেট হিম কাম, COME, কাম হিয়ার, HERE, হিয়ার, স্টপ। লেট হিম কাম হিয়ার, তাকে এখানে আসতে দাও। নাম্বার 11, চলো আমরা জাদুঘরে যাই। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট আস গো টু মিউজিয়াম, MUSEUM, মিউজিয়াম। চলো আমরা জাদুঘর, লেট আস গো টু মিউজিয়াম, চলো জাদুঘরে যাই। নাম্বার 12 অ্যান্ড লাস্ট, দিনের বেলা ঘুমিও না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে হবে ডোন্ট স্লিপ বাই ডে, দিনের বেলা ঘুমিও না, বাই ডে, ওকে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রোজ, আনসিন, গ্রামার, এই 3টে পোর্শন থেকে কোনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই 3টি পোর্শন থেকে কোনটা তোমাদের সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।